ভারতে কোন ব্যক্তির ওপর কোন কেস চলছে, পুলিশ কার বিরুদ্ধে কার্যকলাপ করছে, বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বাড়িতে থাকা ব্যক্তি কোন জাতের বা কোন ধর্মের ছিল, এই খবরগুলো আমাদের দেশের সরকারের কাছে থাক বা না থাক, কিন্তু আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং আরো কিছু ইউরোপিয়ান দেশের কাছে এই খবর পুঙ্খানুপুঙ্খভাবে থাকে। আর ওই দেশগুলো সবসময় সেই বিষয়গুলোকে নিয়ে ভারতকে টার্গেট করে। এইবারও এটাই হয়েছে। এটা তো আপনাদের মধ্যে অনেকেই জানবেন, ধার্মিক চিন্তাধারাকে ঠেস মারার জন্য অল্ট নিউজের কো-ফাউন্ডার মোহাম্মদ জুবেরকে দিল্লি পুলিশ 17 জুন অ্যারেস্ট করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত সে জেলে রয়েছে। মোহাম্মদ জুবের টুইটার ও ফেসবুকে এমন পোস্ট করত যার জন্য হিন্দু ধর্মের সম্মানহানি হয়, এবং সেই সাথে সাথে সে বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টির আলোচনাও করত আর তাদের বিচারধারার বিরুদ্ধে নিজের মতামত রাখত। এছাড়া তার ওপর পাকিস্তান ও সিরিয়া থেকে ফান্ড নেওয়ার অভিযোগ উঠেছে। আপাতত কোর্টে কেস চলছে, পুলিশ তদন্ত করছে। মোহাম্মদ জুবের একজন জার্নালিস্ট, এই কারণে এই ঘটনার ওপর গোটা বিশ্বের নজর রয়েছে। এখন এটা তো একদম ক্লিয়ার যে যার বিরুদ্ধে কেস চলছে সেও ভারতীয় নাগরিক আর কার্যকলাপও ভারতে হচ্ছে। এখন যাই না জার্মানির কি এমন মনে হলো যে সে এই বিবাদে ঝাঁপিয়ে পড়ে আর বেকার বেকার ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে নেয়। আসলে গতকাল জার্মানির বিদেশ মন্ত্রণালয়ের স্পোক পার্সন মোহাম্মদ জুবের কেস নিয়ে টিটকারি মেরে বলেন, ফ্রি রিপোর্টিং অর্থাৎ রিপোর্টিং করার স্বাধীনতা যে কোনো সমাজের জন্যই লাভদায়ক, আর সেটায় রেস্ট্রিকশন আনা চিন্তার বিষয়। সাংবাদিকদের তাদের বলা ও লেখার জন্য চাপ সৃষ্টি করা বা গ্রেপ্তার করা কখনোই উচিত নয়। আমরা এই স্পেসিফিক কেস নিয়ে অবগত, আর নিউ দিল্লিতে আমাদের এমবেসি এটার ওপর ভালো মতো নজর রাখছে, মানে জার্মানি এই কেসটাকে মনিটর করছে। চেয়ারম্যান স্পোক পার্সন বলেছিলেন, ভারত নিজেকে বিশ্বের সব থেকে বড় লোকতন্ত্র বলে, এর জন্য যে কেউ আশা করতে পারে অভিব্যক্তি স্বতন্ত্রতা এবং প্রেসের স্বতন্ত্রতার মতো লোকতান্ত্রিক বিষয়গুলোকে ভারতে অবশ্যই স্থান দেওয়া হবে। মানে জার্মানির কথা মতো যেহেতু মোহাম্মদ জুবের একজন জার্নালিস্ট, সেহেতু তার বলা ও লেখার বিরুদ্ধে কার্যকলাপ একদমই হওয়া উচিত নয়। সে যতই যে কোনো ধর্মের দেবী দেবতার বিরুদ্ধে উল্টো পাল্টা যা কিছুই বলুক না কেন বা যা কিছুই লিখুক না কেন, জার্মানির স্পোক পার্সন হয়তো জানতো না মোহাম্মদ জুবেরের বিরুদ্ধে কোর্টে যে কেস চলছে সেটা ধার্মিক ভাবনাকে ঠেস মারার জন্য চলছে, না তো ভারত সরকারকে টার্গেট করার জন্য। কিন্তু তাও জার্মানি ভারতের আভ্যন্তরীণ মামলায় অংশ নেয় আর নিজের নাক গলায়। সেক্ষেত্রে ভারতের তরফ থেকে জবাব আসাটাই স্বাভাবিক ছিল। রেফারেন্স হিসেবে স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি গতকাল জার্মানিকে জবাব দেয়, বিনা কিছু না জেনে জার্মানি এভাবে যেন টিটকিরি না মারে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি গতকাল প্রেস মিটিং এর সময় এটা বলে, মোহাম্মদ জুবেরকে ভারতে ন্যায়গতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা ইন্টারনাল ম্যাটার। এই মামলার বিচার ভারতের কোর্টে হবে। এক্ষেত্রে এই মামলায় জার্মানির টিটকিরি মারা একদম উচিত নয়। আমাদের ন্যায় বিচারের স্বতন্ত্রতা দুনিয়া জুড়ে ভালো মতো মান্যতা প্রাপ্ত। এক্ষেত্রে এই মামলায় অকারণে টিটকিরি মারা অনুপযোগী। জার্মানির এই ধরনের টিটকিরি মারার আগে ভাবা উচিত। বিনা কারণে জার্মানির নাক গলানো উচিত নয়। আপনারা হয়তো জানেন আমেরিকায় বর্তমান সময়ে কি হচ্ছে। ওখানে পাবলিক প্লেসে শুটিং ইনসিডেন্ট বারবার সামনে আসছে, অনেক মানুষের প্রাণ যাচ্ছে, রেসিজম ওখানে চরম পর্যায়ে রয়েছে, অ্যান্টি ওমেন লজ আনা হচ্ছে। সেটা নিয়ে তো বিশ্বের কোনো দেশ আমেরিকাকে টার্গেট করছে না। কিন্তু যদি ভারতে একজন ব্যক্তি ধার্মিক চিন্তাধারাকে ঠেস মারার জন্য গ্রেপ্তারও হয়, তাহলে জার্মানির মতো পশ্চিমী দেশ সেটা নিয়ে ওকালতি করতে চলে আসে। যাই হোক, আপনাদের কি মনে হয় মোহাম্মদ জুবের কি বিদেশ থেকে ফান্ড নিত? বিনা কিছু না জেনে এভাবে ভারতের আভ্যন্তরীণ মামলায় নাক গলিয়ে জার্মানি কি ঠিক করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।